নমস্কার বন্ধুরা, আমি অমৃতা সরাসরি উপস্থিত হয়েছি শুধুমাত্র আপনাদের জন্যই। আপনারা দেখছেন আদর্শ দেওয়া ও তদবির খানার অনুষ্ঠান। এটি কিন্তু একটি উল্লেখযোগ্য অনুষ্ঠান, যথাযথভাবে আমাদের মন প্রাণকে সচেষ্ট করেন এবং যিনি আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে থাকেন তিনি হলেন AM হাসান সাহেব। অবশ্যই তাই, হাসান সাহেব মানে আমরা জানি যে আমাদের জীবনে জাগরণে যেখানে যেখানে সমস্যা থাকে সেই সমস্ত সমস্যাকে ত্বরান্বিত করতে কিন্তু তিনি এক পায়ে রাজি। এই জন্য কিন্তু বারবার তিনি আমাদের টিভি চ্যানেলের মাধ্যম দিয়ে, অনুষ্ঠানের মাধ্যম দিয়ে তিনি কিন্তু আপনাদের মন জয় করে নিয়েছেন। জনপ্রিয়তা তুঙ্গে উঠেছে আমাদের এই বিশেষ অনুষ্ঠান। তার জন্যই যেভাবে আমরা আমাদের মতন করে ভাবান্তর দেখা দেয় আমাদের জীবনে, সেই সমস্ত কিছুকে যিনি নানান রকম ভাবে তার নকশা, তার নমুনার মাধ্যম দিয়ে আমাদের জীবনকে উজ্জীবিত করেন, সহজাত করেন, সেটাই কিন্তু আমাদের জন্য ভীষণভাবে উপযোগী হয়ে ওঠে। তাই এই অনুষ্ঠান মিস করা যায় না, এই পর্ব কখনোই মিস করা যায় না। সেজন্যই আমরা রয়েছি আপনাদের সঙ্গে এবং আপনারা যারা রয়েছেন তাদের জন্য একটা ছোট্ট কোটেশন দিয়ে শুরু করব। ইটস নট অ্যাবাউট হ্যাভিং টাইম, ইটস অ্যাবাউট মেকিং টাইম। একদমই ঠিক কথা। আমরা সময় নষ্ট না করে সময়ের নিরিখে যদি এগিয়ে যাই তাহলেই কিন্তু ভালোভাবে অগ্রসর করতে পারবো। আমরা দেখেছি যে জীবনে বহু রকমের সময় আসে, কখনো ভালো কখনো মন্দ। ভালো সময়ের জন্য অপেক্ষায় থাকি, কিন্তু যখন আমরা খারাপ সময়েও থাকি তখন কিন্তু সময়টাকে বানিয়ে নিতে হয়, তৈরি করে নিতে হয়। তাহলেই কিন্তু আমরা আমাদের মতন করে অনুষ্ঠানের সঙ্গে থেকে নিজেদের জীবনকে অনেকটাই সুরক্ষিত করতে পারবো। যিনি রয়েছেন হাসান সাহেব, তার কথা বলতে গেলে অবশ্যই বলবো সব বাবা বারবার, হাসান সাহেব একবার। আপনারা সকলেই জানেন যে তিনি কিন্তু মানসিক বল যেভাবে বৃদ্ধি ঘটায়, শারীরিক অবনতির থেকে আমাদেরকে রক্ষা করেন, সব রকম ভাবে তার চিকিৎসা পদ্ধতি যেভাবে কথা বলে বা তিনি যেভাবে নানান প্রকারের বিষয় তুলে ধরবার চেষ্টা করেন অনুষ্ঠানের মাধ্যম দিয়ে, সেটাই কিন্তু আমাদের কাছে একটা বিশেষ মাত্রা নিয়ে আসেন। এবং পাশাপাশি ফোন অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠান, কথা বলবেন, শুধুমাত্র নাম আর ঠিকানা দিলেই কিন্তু আমাদের হাসান সাহেব তার নমুনা, তার প্রত্যেকটি কাজের ধরন তিনি কিন্তু আপনাদের সামনে তুলে ধরবেন এবং নানান রকম ভাবে অব্যাহত হতে পারবো আমরা সকলেই। আর কথা বাড়াবো না, রয়েছেন আমাদের সঙ্গে হাসান সাহেব, তাকে জানাই অনেক অনেক স্বাগত আমাদের সঙ্গে থাকবার জন্য। নমস্কার দাদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেসব ভাই ও বোন, মায়েরা, ঠাকমা, দিদি, পিসিমা যারা দেখছেন এই চ্যানেলটিতে, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। অবশ্যই তাই। এখানে আপনারা যারা খুব বিপদগ্রস্তর মধ্যে আছেন তারা শীঘ্রই যোগাযোগ করুন। বিশিষ্ট রোগের ব্যাপারে, যারা স্বামী স্ত্রীর ব্যাপারে বা সংসারে অশান্তির ব্যাপারে, বা বাচ্চারা পড়াশোনার জন্য, বাচ্চারা কথা শুনছে না, বিভিন্ন রকম সমস্যার জন্য চিকিৎসা করা হয় খুব অল্প খরচার মধ্যে। অবশ্যই তাই। এবং পাশাপাশি দাদা আপনার কাছে যাব যে বিষয় নিয়ে জানতে, সেটা হচ্ছে যে অর্থ উপার্জন। অর্থ উপার্জন কিন্তু করাটা আজকের দিনে দাঁড়িয়ে বিরাট বড় একটা চ্যালেঞ্জ। সবাই কিন্তু চ্যালেঞ্জের মুখে রয়েছে, কে কাকে টেক্কা মেরে এগিয়ে যেতে পারবে। কি করে অর্থ উপার্জন করা যেতে পারে, কতটা সঞ্চয় করতে পারি আমরা, সেই বিষয়টি যদি একটু বলেন। অর্থ উপায় বলতে গেলে মানুষকে তো ঠকিয়ে তো অর্থ ইনকাম করা যায় না। ঠিক। মানুষকে কাজ দেখাতে হবে। আমার কাছে কোনো বশীকরণের জন্য, কাজের জন্য এলে আমি 4 দিন সময় নিই। কোনো কারো স্ত্রী চলে গেছে মানে বাবার বাড়িতে বা মায়ের ওখানে আছে, সেটা 4 দিন সময় লাগে আমাকে আনতে। তার জন্য আমি খরচা নিই 3200 টাকা, আর পরে পয়সা নেওয়া হয় না। যদি অন্য কোনো ছেলের সাথে চলে যায়, স্বামী ছাড়া অন্য ছেলের সঙ্গে রিলেশনশিপটা যদি চলে যায় বা তাকে বিবাহিত করে না, সেখান থেকে আনতে গেলে আমাকে 6200 টাকা লাগে বিচ্ছেদ করে। আচ্ছা। এই জিনিসগুলো সময় লাগে 17 দিন। আচ্ছা আচ্ছা আচ্ছা। অন্য কারোর সঙ্গে গেলে। আর এমনি বাড়িতে থাকলে তাহলে আমাদের লাগে এটা আপনার 4 দিন, 108 ঘন্টা। আচ্ছা, মানে যেখানে সে যেভাবে থাকবে আপনি সেই মুহূর্তে সেভাবেই কাজ করে দেখাতে জানেন। আমাদের সঙ্গে বহু রকমের ফোনে বন্ধুরা থাকেন যাদের নানান ধরনের সমস্যা বৃদ্ধি ঘটছে এবং সেই সমস্ত সমস্যা কিন্তু অর্থের জন্য কিন্তু হয়ে থাকে। কারণ অর্থনাশও কিন্তু অনেক সময় অনেকে করে ফেলে, প্রচুর টাকা হাতে আসে কিন্তু তারপরে সেই অর্থ কিন্তু ধরে রাখতে পারে না, সেটাও কিন্তু একটা সমস্যা মনে হয়। অর্থ ধরে রাখতে পারছে না কিছু মানুষের বদ কারণের জন্য। মানুষের কাছে অর্থ যখন আসে, কেউ মনে করুন খারাপ কাজে লিপ্ত হয়ে যায়, কেউ মনে করুন জুয়ার দিকে লিপ্ত হয়ে যায়, কেউ মনে করুন অপচয় ব্যবহার করে, যার জন্য সেই অর্থগুলোকে ধরে রাখতে গেলে, আর কেউ মানুষ সৎ কাজে লাগায়। সৎ মানে কেউ গরিবদেরকে সেবা করে, সেই কাজে লাগালে সেগুলো অর্থকে রাখা যাবে, মানে সেই আজকের না হলে অন্যদিনও পাওয়া যাবে এই অর্থটা গরিবদের পিছনে খরচা করলে। এখন অর্থ রাখতে গেলে, ভালো হয়ে চলতে গেলে
তাহলে আপনাকে জানতে হবে যে আমাকে অর্থটা কিভাবে থাকবে। ঠিক, তাহলে আমাদের মতন লোকের কাছে যোগাযোগ করতে হবে, যোগাযোগ করলে আমরা সুপরামর্শ দেব যাতে আপনাকে অর্থটা থাকবে, অর্থটা অবনতি মানে ঘটবে না আপনাকে আর। অবশ্যই তাই। দাদা আরেকটা প্রশ্নের মধ্যে যাব, সেটা হচ্ছে যে আদর্শ দেওয়া তদবির খানায় যেহেতু আমাদের অনুষ্ঠানের নামকরণটা যথাযথভাবে সার্থকতা নিয়ে এসেছে এবং আপনি সেভাবেই আমাদেরকে নানান রকম সৎ উপায় বলে দিচ্ছেন যে কিভাবে আমরা সবকিছু করতে পারবো, তো এর যে ট্যাগলাইনটা, এই ট্যাগলাইনটা সম্পর্কে যদি একটু বলেন, কি ধরনের পরিষেবা আমরা পাচ্ছি এখান থেকে? দেখুন, আমি বহু ছোট থেকে এই ট্রিটমেন্টটা করছি। প্রথম আমি মানুষের কাছে অত অপ্রিয় ছিলাম, মানে চিনতাম না, মানুষ আমাকে চিনতো না। তারপরে কিছুদিন বিভিন্ন চ্যানেল হলো আমাদের কাছে আসার পরে মিডিয়ার মারফতে বিভিন্ন দূরে দূরে কাজ করি, যেমন বাংলাদেশে যাই, দিল্লিতে যাই, ত্রিপুরা যাই, মুম্বাই যাই, মুম্বাই নাসিকে গিয়েছি, বা আপনার সুরাটে গিয়েছি, আহমেদাবাদ, বা বাংলাদেশ ঢাকা, কুমিল্লা, মিরপুর, বিভিন্ন জায়গাতে যাই। এবার পয়সার যে চার্জ খুব একটা বেশি তা না, মানুষ না দিতে পারলেও আমরা কাজ করব, কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। যদি কেউ পয়সা দেবে না, আমাদের সরাসরি আমাদের এখানে চেম্বারে আসতে হবে, এসে কথা বলতে হবে। আমরা কেন পয়সাওয়ালাদের কাছে যে পয়সা নিই, গরিবদের কাছে পয়সা নিই এমন কোনো কথা নাই। যার কাছে পয়সা থাকে না তাদেরকেও ট্রিটমেন্ট করি, কিন্তু আসতে হবে আমাদের অফিসে, আসতে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই। আমি ফোন নাম্বারে যাব, যারা যারা ফোন নাম্বার নোট ডাউন করতে চাইছেন, কারণ আমাদের জীবনে নানান ধরনের ওঠাপড়া লেগেই থাকে, সেই সমস্ত কিছুর মধ্যে থেকে আমাদের হাসান সাহেব যেভাবে উপকৃত করে থাকেন, আমরা কিন্তু আজীবনকাল উপকার পেয়ে আসছি ওনার কাছ থেকে। সেজন্য কি করতে হবে, নোট ডাউন করুন 9733419822। অনুষ্ঠানের পরে ঠিক আপনারা যোগাযোগ করবেন, বুকিং করে নেবেন 9733419822। এবং অ্যাড্রেস আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন এখানে ফোন করতে চাইছেন, স্ক্রিনে নাম্বার যাচ্ছে, অবশ্যই ফোন করুন। হাসান সাহেব কিন্তু তার মতন করে তার অভিপ্রায়ের মাধ্যম দিয়ে আপনাদেরকে সেবা দেওয়ার চেষ্টা অবশ্যই করবেন, পরিষেবা দিচ্ছেন তিনি। এবং আপনারা অ্যাড্রেস নোট ডাউন করবেন, বারুইপুর কাছাড়ি বাজার, একতলায় অফিস, কোর্টের সামনে। আপনাদের সময় সীমা হচ্ছে 10টা থেকে 8টা, প্রত্যেক রবিবার সকালবেলা কিন্তু আপনারা যোগাযোগ করতে পারছেন। এছাড়া প্রত্যেক শনিবার বাঘাযতীনে 2 নম্বর প্ল্যাটফর্ম 10টা থেকে 4টের মধ্যে কিন্তু আপনারা যোগাযোগ করছেন। এছাড়া পাশাপাশি মঙ্গলবার কালীঘাট মেট্রোর পাশে 12টা থেকে 8টা এই মধ্যেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারছেন। এবারে আমরা চলে আসবো যে হাসান সাহেবের কাছে যাব। আচ্ছা, আপনি কোথায় বসেন? আমি বারাইপুরে বসি। বারাইপুরে আছে, কালীঘাট আছে, আর বাঘাযতীন আছে। কোনখানে আপনি আসবেন বলুন? বেলগড়িয়া থাকেন? অবশ্যই তাই। বলুন। আমার স্বামী শরীরটা ভালো যায় না, তারপর আমার দোকানটা চলে না, একদম দোকানটা কাস্টমার আসে না, বুঝছেন তো? দোকানে অন্য দোকানে কাস্টমার ভর্তি থাকে, আমার দোকানে কাস্টমার থাকে না, ব্যবসাটা একদমই ডাউন হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, তো আমাকে এখন কি করতে হবে বলুন? আমাকে এখন আপনার কাজটা করতে হবে, তাই তো? কেমন খরচা ফুরচা লাগবে বলেন? আপনার দোকানের ব্যাপারে উন্নতি হচ্ছে না, তাই তো? বা স্বামী স্ত্রীর মধ্যে স্বামী দুদিনও ভালো যায় না, রোগে বেদি লাগিয়ে দিয়েছে স্বামী। আপনাকে এই কাজটা করতে গেলে প্রথম কথা আপনার স্বামীর নাম লাগবে, স্বামীর ফটো লাগবে, আর যে দোকানটা আছে দোকানের ঠিকানা লাগবে। দোকানের না, দোকানে ওই তো বেলগড়িয়া মধ্যেই থাকি। আচ্ছা ঠিক আছে, আপনার নাম লাগবে, স্বামীর নামটা লাগবে। স্বামীর নাম আমার নাম, তাই তো? ঠিক আছে। আচ্ছা, আমার তো অনেক দূর। আপনি তো কোথায় থাকেন বললেন? বারাইপুর। হ্যাঁ, বারাইপুরে। বারাইপুর কোন লাইনে? বারাইপুর দক্ষিণ 24 পরগনা সাউথ লাইনে, শিয়ালদা থেকে আপনার 35 মিনিট টাইম লাগে। বারাইপুর। আচ্ছা, এই অবস্থা কেন দোকানটার এই অবস্থা? স্বামীটার শরীর ভালো যাচ্ছে না, কি কারণে বলেন তো দাদা? এটা আপনাকে জানকারি করতে হবে, জানকারি করে দেখার পরে আপনাকে জানাতে হবে। এটা আপনি কি এখন কাজ করাতে চাচ্ছেন নাকি আপনার? করতে তো হবে। স্বামীর শরীরটা ভালো যায় না, ব্যবসাটা আয় উন্নতি নাই, একদম ব্যবসাটা বেচেনি নাই। পাশে একটা নতুন দোকান হয়েছে, 3 বছর হয়েছে। ওই দোকানটা দেওয়ার পর আমার দোকানটা ডাউন হয়ে গেছে। আমার দোকানের সব কাস্টমার গুলো ওই দোকানে চলে গেছে। তো আপনার স্বামীকে কি আসতে পারবে কি আমার অফিসে? বারাইপুর কোন জায়গায় বসেন? একদম বারাইপুর কোর্টের সামনে। ট্রেনিং লাইনে? না না, ক্যান লাইন না, এটা ডায়মন্ড লক্ষ্মী লাইনে, এটা বারাইপুর। সোনারপুর বারুইপুর। সোনারপুর বারাইপুর, এটা সোনারপুর বারুইপুর। আচ্ছা, আপনি যোগাযোগ করুন, আমাদের সঙ্গে হাসান সাহেব রয়েছেন এবং সর্বোপরিভাবে আপনাদেরকে জানিয়ে দেবো যে যারা যারা অনুষ্ঠান দেখছেন আমাদের অনুষ্ঠানে ফোন করুন, স্ক্রিনে নাম্বার যাচ্ছে, নাম ঠিকানা সহ আমাদের এখানে যোগাযোগ করবার চেষ্টা করুন। হাসান সাহেব কিছু মিনিটের মধ্যেই
খরচাটা পড়বে আপনার ওটা কাটান করতে আর দোকানটা রানিং করতে 3200 টাকা পড়বে ওটা। আচ্ছা 3200 টাকার মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে আপনার। একদমই তাই। এই প্যাকেজটা রয়েছে, কি ধরনের প্যাকেজ আপনাদের জন্য উপযোগী হয়ে উঠবে সেটাই কিন্তু হোসেন সাহেব বলে দেবেন। এছাড়া নাম ঠিকানা সহ যদি আপনারা আমাদের এখানে অনুষ্ঠানে ফোন করেন তাহলে কিন্তু সমস্যা মিটবে। আমরা দেখে নেব প্রথম বন্ধু চলে এসেছেন। হ্যালো নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ নিশ্চয়ই কথা বলা যাবে। একটু বলুন যে কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি ইয়ে থেকে বলছি, সন্তোষপুর থেকে বলছি। আমার একটা দোকান আছে। আচ্ছা। আমার একটা দোকান আছে, দোকানটা আমি এখন আপাতত ভাড়া দিয়ে দিয়েছি। আপনার নামটা বলুন, নামটা বলুন আপনার। টিঙ্কু রায়। টিঙ্কু দাস? রায় রায়। টিঙ্কু রায়, আচ্ছা ঠিক আছে। সন্তোষপুরে আপনার দোকান রয়েছে তাই তো? আচ্ছা তাহলে শুনুন, কিছু সমস্যা হচ্ছে ওখানে? সমস্যা মানে আমি বিক্রি করতে পারছি না, কাস্টমার আসছে না। মানে অল্প দামে আমি দোকানটা বিক্রি করার জন্য বলছি, কিন্তু দোকানটা ন্যায্য দাম পেতেছেন। আচ্ছা শুনুন, তাহলে হোসেন সাহেব রয়েছেন এবং তিনি কিন্তু তার মন্ত্র পাঠের মাধ্যম দিয়ে অনেক কিছু রকম ভাবে আপনাদেরকে কিন্তু বলে থাকবেন। আপনার ওই বটতলা আছে না, হ্যাঁ সন্তোষপুর বটতলা, ওখানে এরকম আপনার মতনই একজনের দোকান বিক্রি হচ্ছিলেন না, একটা হাজি সাহেবের। সেই দোকানটা গিয়ে যাওয়ার পরে ওখানে আমি কাজ করার পরে দোকানটা 9 দিনের মাথায় বিক্রি, ভালো দামে বিক্রি হয়ে গেছে। তাহলে খুশি করে আমি যে প্রতিষ্ঠান চালাই, অনাথ আশ্রমে উনি 10,000 টাকা আমাদেরকে দিয়েছে খুশি করে। যে জিনিসটা লাগে ওটা হাঁড়ি জ্বালান করতে হয়, ওখানে গিয়ে ওই জায়গাটার মধ্যে ওখানে দোষটা কাটাতে, মানুষের কুদৃষ্টি বা মানুষ কেউ ক্ষতি করলে বা চতুর্দশী ছাই নিয়ে দোকানের সামনে ছড়িয়ে দিলে ওখানে কাস্টমার যাবে, যাওয়ার পরে ওখানে বিগড়ে যাবে, কাস্টমারের মাইন্ড থাকবে না নেওয়ার জন্য। ওটা ওখানে যেতে হবে আপনার, গিয়ে আপনার ওখানে ওইটা কাটান করতে হবে। কাটান করার পরে আপনাকে যে জিনিসটা ওখানে দেবো কবচটা, ওর মধ্যে রাখতে হবে। ওটা 9 দিন টাইম থাকে, 9 দিনের মধ্যে যে কাস্টমার আসবে ভালো দামে আপনি বিক্রি করতে পারবেন। দোকানটা কি সাহেব, আমাদের হোসেন সাহেব ওখানে কি পরিদর্শন করতে হবে? হ্যাঁ দোকানে পরিদর্শন করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বলছি যে আজকে এসে কাটান করবেন, আপনি আসবেন দাদা? না না আজকের হবে না, ওই জিনিসগুলো রেডি করতে হবে। রেডি করতে গেলে আপনি বুকিং করে নিন, অনুষ্ঠানের পরে ফোন করুন। অনুষ্ঠানের পরে আপনি ফোন করবেন, নাম্বারটা আপনার 9733419822। আমাকে একটু বলবেন দাদা কত কি লাগবে ওই দোকানের জন্য? ওটা 3200 টাকা লাগে। 3200 টাকা? 3200 টাকা লাগে ওটা। ঠিক আছে, পুরো শিওর বিক্রি হয়ে 100% গ্যারান্টি, 100% গ্যারান্টি ওটা। আপনাকে ওটা বিক্রি হয়ে যাবে, মার্কেট অনুযায়ী রেটটা বিক্রি হয়ে যাবে আপনার। আপনি যদি মনে করেন 10,000 টাকা দাম, আপনি যদি 50,000 টাকা চান সেরকম দেবেন না, ওখানকার মার্কেট ভ্যালু আপনি দিলে অবশ্যই যে কাস্টমার যাবে প্রথমেই কাস্টমার আমার নিয়ে নেবে। আর কাস্টমার নেওয়ার পরেও লাফালাফি করবেন নেওয়ার জন্য, ওই ফাঁড়া কাটলে। বলছি তাহলে কি আপনার সাথে যোগাযোগ করবো কি করে? আমার 9733 9733419822 এটা কিন্তু আমাদের নাম্বার, বুকিং নাম্বার, যেখানে আপনারা অনুষ্ঠানের পর দেখুন স্ক্রিনেও নাম্বারটি যাচ্ছে, উজ্জ্বল মতন জল জল করছে নাম্বারটি। ঠিক আছে, তো সেই নাম্বারটি আপনারা লিখে নেবেন, লিখে নিয়ে সেখানে বুকিং করুন, অনুষ্ঠানের ঠিক পরেই করুন। তারপরে আমাদের হোসেন সাহেব বলে দেবেন যে কোথায় কিভাবে যেতে হবে। ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তো আমরা যেভাবে নানান রকম বিষয় নিয়ে আলোচনা করছি তারই মধ্যে থেকে আমরা একটু শরীর স্বাস্থ্য নিয়েও আবার একটু আলোচনা করব, কারণ আমরা অর্থ উপার্জন, অর্থ বৃদ্ধি, অর্থ সঞ্চয় সবটুকুই জানতে পারলাম আপনার কাছ থেকে, এবং কোথায় কি ধরনের প্যাকেজ সেটাও বললেন। তাহলে এবারে শরীর স্বাস্থ্যের মধ্যে সুগার লেভেল কিন্তু ছোট থেকে বড় অনেকের ক্ষেত্রে আপ ডাউন করতে থাকে। তাহলে সেই সমস্যাটা কেন, মানে কিভাবে সেটাকে আমরা দূর করতে পারি আপনার মাধ্যমে? সুগারটাকে কন্ট্রোল করতে গেলে কিছু খাওয়া দাওয়ার যে ফর্মালিটি আছে, সেই ফর্মালিটি প্রথম তো আপনার মেনটেনেন্স করতে হবে। ফর্মালিটির মধ্যে যে দেখুন, আমি সুগারের জন্য যেসব চিকিৎসা করি তাদেরকে প্রথমত কথা আমি নদীর কোনো মাছ খেতে দিই না, নদীর কোনো মাছ। আর দ্বিতীয় কথা 2 রকম সবজি খেতে দিই আমি। আর সুগার 15 দিনের মধ্যে আয়ত্তের মধ্যে আনার জন্য কামিনী, আতপ চাল আর বিনস এটা খেতে দিই, আর শশাটা বেশি খেতে দিই। এই খাওয়ার পরে আর আমি কিছু নিম পাতা আছে, কালো গোলমরিচ আছে, এটাকে আপনার 3টে নিম পাতা হলে 1টা কালো গোলমরিচ, 5টা নিম পাতা হলে 2টো কালো গোলমরিচ, এরকম ভাবে 7 দিনের ট্রিটমেন্ট দিই। ট্রিটমেন্ট দেওয়ার পরে ওটা আপনার 15 দিনের মধ্যে আপনার যদি 200 থাকে, ও দেখা যাচ্ছে সুগারটা আপনার 120-র মধ্যে এসে গেছে। আচ্ছা, আমাদের সঙ্গে ফোনে কেউ রয়েছেন, আমরা দেখে নিচ্ছি। হ্যালো নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি মন্তেশ্বর থেকে বলছি। আরেকবার? মন্তেশ্বর থেকে বলছি। আচ্ছা, নামটা বলুন। আমার মেয়ের জন্য কি জানতে চাই? মেয়ের নামটা বলবেন? পিয়ালি ব্রহ্মচারী। পিয়ালি ব্রহ্মচারী, আচ্ছা ঠিক আছে। এবারে বলুন আপনার কি ধরনের সমস্যা হচ্ছে?
আমার মেয়েটা কি কোনো কাজ হবে কি? আচ্ছা, চাকরি পাবে কিনা, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শুনুন হাসান সাহেব কি বলছেন। আপনার ঠিকানাটা কোথায়? আপনার বলুন আপনার ঠিকানা। মন্দিরটা বেলুর। বেলুর? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ও মেয়েটা এখন বর্তমানে কিসে পড়ছে? নার্সারিতে ভর্তি। নার্সারিতে ভর্তি করেছেন? হ্যাঁ হ্যাঁ। সবে? আপনি ঘুম থেকে কখন ওঠেন? আমি সকাল 6:30। সকাল সকাল 6টায়। সকাল 6টায়? আপনাকে সূর্য ওঠার আগে উঠতে হবে, বুঝেছেন? মানে ভোরে আপনার যখন এই যে আজান হয় না, আজানের পরে আপনাকে উঠতে হবে। আচ্ছা। ওঠার পরে আপনার নার্সারি পরে, মানে আপনার নার্সারি কিসে, কোন ক্লাসে? বর্তমানে ভর্তি করেছি। কিসে? বলুন পরিষ্কার করে বলুন, হাসান সাহেব জিজ্ঞেস করছেন আপনাকে কিছু। নার্সারি 1 না 2 এতে? বর্তমানে ভর্তি। বর্ধমানে? হ্যাঁ হ্যাঁ বর্তমানে। বর্ধমানে ভর্তি হয়েছে। কোন ক্লাসে ভর্তি হয়েছে? ক্লাসটা বলুন। নার্সের ট্রেনিংটা ছিল, কি কাজকর্ম হবে? ও নার্সের ট্রেনিং এর কথা বলছেন? নার্সের ট্রেনিং, ও, সেটা বলুন পরিষ্কার না, করে নার্সের বলবেন ট্রেনিং তো। এর ব্যাপারে বলুন তো। হ্যাঁ হবে, অবশ্যই হবে। হুম। আপনার মেয়েকে জানতে হবে আগে কত রাত পর্যন্ত জাগে। যে ট্রেনিংটা করছে উনি রাত পর্যন্ত, কোনো যারা ট্রেনিং এর মধ্যে থাকে তাদের কিন্তু রাত 10টা বা 11টার উপরে জাগলে এই প্রেশারগুলো নিতে পারবে না মাথায়। আর সকালে উঠতে হবে। হ্যাঁ, সকাল রাত 10টা। রাত 10টার উপরে জাগলে, মানে রাত 11টার উপরে যদি জাগে কোনো পেশেন্ট যারা এই নার্সের কাজ করে, আর সকালে কিন্তু অতটা চাপ নিতে পারবে না। আর চাপ না নিতে পারলে এই কাজগুলোকে সাকসেস করতে পারবে না। নার্সের জন্য বা লয়ারের জন্য পড়লে এগুলো রাত 11টার উপরে জাগলে হবে না। বলছি বাবা, বলছি কি কাজটা হবে, মেয়েদের একটু স্বপ্ন আছে তো, কাজটা হবে কি? সফলতা হতে গেলে যে ফর্মালিটি আছে সেগুলো আপনাকে নিতে হবে, ধারণ করতে হবে। একটা জিনিস, একটা শিকড় দেবো, সেই শিকড়টা ধারণ করতে হবে, ঠিক আছে? যে গ্রহগুলো আছে সেই গ্রহগুলো কাটবে, গ্রহগুলো কাটার পরে সাকসেসের দিকে যাবে। ঠিক আছে, আমার মনে হয় আশা করি আপনি রেজাল্ট পেয়ে যাচ্ছেন। কিভাবে কি করতে হবে তারপরে কিন্তু বুকিং নাম্বারে যোগাযোগ করে চলে আসুন, ঠিক আপনি আছে? 22 নম্বরে যোগাযোগ করবেন, প্রোগ্রামের পরে আমি আপনাকে জানিয়ে দেবো একদমই কি তাই। হবে। ঠিক আছে, ভালো থাকুন। আমরা দেখে নিই পরের বন্ধু চলে এসেছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো নমস্কার। হ্যাঁ বলুন, আপনি নামটা বলুন আর আপনার ঠিকানাটা বলুন। আমার নাম বান্টি দাস। মান্টি দাস? বান্টি। আচ্ছা, বান্টি দাস, ঠিক আছে। এবারে বলুন আপনার ঠিকানাটা। 2 নম্বর চেয়ারম্যান করে দেবো না। আরেকবার আপনি কোথায় থাকেন সেইটুকু বলুন। 2 নম্বর চেয়ারম্যান করে দেবো না। বোঝা যাচ্ছে না, বুঝতে পারছি না। বোঝা যাচ্ছে না। 2 নম্বর চেয়ারম্যান করে দেবো না। আচ্ছা, কি সমস্যা আপনার আপনার কি বলুন। সমস্যাটা বলুন। মেয়েকে জানবো। হ্যাঁ, মেয়ের বিষয় জানবেন? হ্যাঁ। মেয়ের বিষয়ে কি জানবেন? মেয়ের বয়স কত বলুন, 8 নাম বলুন। বছর। হ্যাঁ, বারবি দাস। বারবি দাস, আচ্ছা। বয়সটা কত? 8 বছর। 8 বছর। হ্যাঁ বলুন। পড়াশোনাটা হবে? আচ্ছা, 8 বছরের বাচ্চার কথা উনি জানতে এসেছেন, পড়াশোনা হবে কিনা। শুনুন তাহলে। পড়াশোনা হবে মানে মেয়েটাকে খাওয়া দাওয়া একটু পরিবর্তন করতে হবে। যে মেয়েটা আচ্ছা। বারবি দাস যে খাচ্ছে না, যে খাওয়া দাওয়া জেদ করছে, সেই জেদগুলোকে আপনাকে পরিবর্তন করতে হবে। আর বেশি ফোন ওর হাতে দিলে হবে না। আর আমি আচ্ছা। একটা আপনাকে জল দেবো, সেই জলটা 3 দিন ব্যবহার করতে হবে। আর একটা বিস্কুট দেবো, চাটনি, বিস্কুট চাটনির সাথে বিস্কুটটা খাওয়াতে হবে স্মৃতিশক্তির জন্য। ওটা দিলে আপনাকে, ওটা আপনার দেখবেন আপনি 3 দিনের মধ্যে রেজাল্ট পাবেন। 3 দিনের পরে আপনাদের কথা শুনবে, অথচ পড়াশোনা খুব ভালো ব্রেন হবে। আচ্ছা। তার জন্য 1200 টাকা খরচা হবে। আপনাকে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে। স্ক্রিনে নম্বর আছে 9733419822, এই নম্বরে যোগাযোগ করতে হবে। আচ্ছা। অবশ্যই তাই, যোগাযোগ করে নেবেন এবং আমরা আরো সবার ফোন নেওয়ার চেষ্টা অবশ্যই করব, কারণ বহু বন্ধুরা বহু জায়গা থেকে হয়তো ফোন করছেন। এবং তাদের জন্য বলে রাখি যে যারা বুকিং নাম্বার যোগাযোগ করতে চাইছেন, সেই বুকিং নাম্বারে কি করতে হবে, 9733419822, এটা অনুষ্ঠানের পর থেকে কিন্তু যোগাযোগ করতে শুরু করুন এই নাম্বারে। এছাড়া কিন্তু আপনারা পাচ্ছেন কাচারি বাজার, একতলায় অফিস, কোর্টের সামনে, সেখানে যোগাযোগ করছেন বারুইপুরে, সকাল 10টা থেকে 8টা অবধি, সেখানে রবিবার কিন্তু আপনারা পাচ্ছেন।
পাচ্ছেন। এছাড়া বাঘাযতীনে আপনারা পাচ্ছেন 2 নম্বর প্ল্যাটফর্ম 10টা থেকে 4টে, মঙ্গলবার দিন পাচ্ছেন কালীঘাট মেট্রোর পাশে 12টা থেকে 8টা। এগুলো কিন্তু অবশ্যই আপনাদের জন্য সেভাবেই পরিতৃপ্ত জায়গা তৈরি করতে সাহায্য করবে। আমরা দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। হ্যালো, নমস্কার। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যালো, আমি টিভিতে এই যে হাসান সাহেবের অনুষ্ঠান দেখছেন? হ্যাঁ, ফোন করেছেন, আপনি কার সম্পর্কে জানবেন? আমি জোরে বলুন, পরিষ্কার করে। আপনার নামটা, আপনি কার সম্পর্কে জানবেন? আপনার নিজের সম্পর্কে? আচ্ছা, নিজের সম্পর্কে জানতে হলে আপনার নামটা বলুন। আমার এরকম আমরা কিছু পরিষ্কার শুনতে পাচ্ছি না, আরেকবার চেষ্টা আপনার করুন। নামটা বলুন, নামটা বলুন। হাতটা ঝিনঝিন করে কেন বলে দিচ্ছি আপনাকে? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ বলুন, আপনার নামটা বলুন। আমার নাম দীপালি দাস। আচ্ছা, সমস্যা আপনার দীপালি বলুন? দাস, কি সমস্যা? আমার হলো দোকানদারি করি, দোকানের বেচা কিনি নাই। আচ্ছা, বেচা কেনা হচ্ছে না, তাই তো? আপনি কোথায় থাকেন? আমি বেলঘরিয়া থাকি। বেলঘরিয়া, আচ্ছা আচ্ছা, ঠিক আচ্ছা, আছে। আপনি দোকান, আপনি সকালে কটার সময় ঘুম থেকে ওঠেন? না, সকালে ঘুম থেকে ওঠেন কটার সময়? বেলঘরিয়া। বলছি আপনি সকালে ঘুম থেকে ওঠেন কটার সময়? আপনি সকালে ঘুম থেকে কখন উঠছেন? আমি সকালবেলা 6:30 7টা। আচ্ছা, একটু আগে করতে হবে ওটা, সূর্য ওঠার আগে আপনাকে উঠতে হবে। ওটা পরে আপনাকে একটা মন্ত্র আছে, সেই মন্ত্রটা আপনাকে আমি বলে দেবো। ওই 7টা 6:30। হ্যাঁ, ও 7টা 7:30, অত লেটে উঠলে হবে না। আপনাকে একটা মন্ত্র দেবো, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের দোহাইতে। হ্যালো। আমার যে ব্যবসার মধ্যে যে কিছু ক্ষতি করেছে সর্বদিকে কাটানো হয়ে গিয়ে আমার সফলতা আসবে, এটা আপনাকে বলতে হবে। এটা আপনাকে প্রতিদিন আপনাকে 21 বার করে পাঠ করতে হবে, পুজো পাঠ করতে হবে আপনাকে। ঠিক আছে। যেই বিষয়গুলো আমাদের দাদা বলে দিচ্ছেন এটা হাসান আপনাকে, সাহেব, এটা সেটা আপনাকে কিন্তু মনে কোনো রাখতে পয়সা হবে। লাগবে না। আর আপনি যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান দোকানটা রানিং করার জন্য, তাহলে আপনাকে 3200 টাকা খরচা হবে। আমি যে জিনিসগুলো আপনাকে দেবো সেই জিনিসগুলো দিলে আপনি দোকানে রাখবেন, কাস্টমার আসবে, কাস্টমার খুব ভালো ব্যবহার করবে, আপনাকে সম্মান করবে বা আপনাকে সম্মানের সাথে দেখবে। মানে কেনা বেচা সমতা থাকবে, একেবারেই তাই। ঠিক আছে, ভালো থাকুন। আমরা আবার অন্য কাউকে সুযোগ করে দিই কথা বলার জন্য। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি বনগা থেকে তপতি দেবনাথ বলছি। বনগা বলুন থেকে দিদি। তপতি দি বলছেন? হ্যাঁ। আচ্ছা বলুন, নিজের সম্পর্কে বল- জানবেন? হ্যাঁ, আচ্ছা, আমি কোথায়? বলছি আমার এরকম সুগার আছে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, বলছি আমার এরকম সুগার হচ্ছে। হুম হ্যাঁ, আর হাত পা ঝিমঝিম করে, একটা আঙুলে অসর হয়ে আছে। হুম 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 এটা কি হলো কমবে? ওটাকে কমবে একটা কারণ আছে, ওটা আমার চেম্বারে আসতে হবে আপনাকে। আমরা একটা গাছের 18 রকম শিকড় দিয়ে গাছের তেল বানাই, সেই তেলটা আপনাকে পায়ে মালিশ করতে হবে। পায়ে মানে পায়ের নিচে কবজির উপরে ধরতে হবে। ধরার পরে ওটাকে আপনার পায়ের পুরো শিরাগুলো আমার হাতের উপর থেকে আপনি যাবেন, ঘুরবেন 9 বার 18 বার 2 পা ঘুরলে এরকম আপনাকে 3 বার করতে হবে। 3 সপ্তাহে 3 বার আসতে হবে। 3 বার এলে আপনার নার্ভের গুলো একদম রক্ত চলাচল করছে না, ঝিনঝিন করছে, সেগুলো আপনার রক্ত চলাচল ক্লিয়ার হয়ে যাবে। যে জিনিসটা আমি দেবো তৈরি করা ওষুধটা, সেই ওষুধটা খেতে হবে, পুরোপুরি আপনার ওই ঝিনঝিন ভাবটা চলে যাবে। চলে যাওয়ার পরে আপনার দেখবেন নার্ভের সমস্যাটা 90% আপনাকে দূর হয়ে গেছে। অবশ্যই তাই। কিন্তু আশা করি আপনাকে আপনি এটা পেয়ে গিয়েছেন উত্তর। হাতের কাজের উপরে কাজ করতে হবে। কিন্তু ওষুধ খেলে পুরোটা কাজ সারবে না। কিন্তু আপনার চেম্বারে আসতে হবে, 10 মিনিট করে টাইম দিতে হবে। 10 মিনিট 2 পায়ে 9 বার করে 18 বার আপনাকে। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন, কি বলছেন? হ্যালো। হ্যাঁ, বলছি আচ্ছা, আজকের মতন তো আমরা আর বিশেষ কিছু জানতে পারছি না। হ্যাঁ, যারা বিশেষ মনে কিছু- করছেন যোগাযোগ করবেন তাদের জন্য বলছি, ফোন নাম্বার ঠিক অনুষ্ঠান শেষ হচ্ছে 9733419822। এটাই আমাদের নাম্বার, বুকিং নাম্বার। হাসান সাহেবের সঙ্গে সরাসরি কথা বলে বুকিং করে নেবেন। কোথায় কিভাবে যেতে হবে সবটুকু গাইডলাইন কিন্তু পেয়ে যাবেন। হাসান সাহেব, আমাদের বহু রকমের প্রশ্ন থাকে, কিন্তু মানে এত শর্ট টাইম, সেখানে আমরা সবকিছু কভার আপ করতে পারি না। আবারও সামনের দিন আমরা চলে আসবো এবং আরো অন্যান্য প্রশ্ন নিয়ে। অবশ্যই আমাদের মনে হয় যে সকলেই উপকৃত হয়ে উঠবে। তো উপকৃত হবে, না এলে
উপকৃত হবে কিভাবে, আগে আসতে হবে না, পয়সা থাকলেও আমাদের সাথে যোগাযোগ করবেন, ঠিক চিন্তা করবেন না যে সব রকম টিভিতে অ্যাড দেখে আমি পয়সা নেই বলে কাজ করতে পারবো না, আপনাদের কাছে এলে আমরা ট্রিটমেন্ট করে দেবো, পয়সা না থাকলেও পরে দেবেন, কোনো অসুবিধা নেই, অবশ্যই তাই। কিন্তু আমরা আমাদের শেষ সঙ্গে করছি যোগাযোগ করতে হবে। অনুষ্ঠান। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ জানাচ্ছি হাসান সাহেবকে, ধন্যবাদ জানাচ্ছি আপনাদের। সবার জন্য ছিলাম অমৃতা। আন্তরিকভাবে শুভেচ্ছা।